হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি ইয়াংজো চেরি ব্লুম এভিনিউতে। আমার চারপাশে এভিনিউটি চেরি ফুলে ভরা। এই চেরি ফুল একটি জাপানিজ ফুল। এই ফুলকে সাকুরা ফুলও বলা হয়ে থাকে। এই ফুলটি বিভিন্ন কালার হয়ে থাকে, লাল, সাদা, কালো, হলুদ কালার। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাদা চেরি ফুল বা সাকুরা ফুল। জীবনের প্রতিদিনের রুটিন, ক্লাস, পড়াশোনা, পরীক্ষার চাপ, এসবের মাঝে একদিনের জন্য সব ভুলে গিয়ে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। সেটি হচ্ছে চায়নার ইয়াংজো চেরি ব্লুম এভিনিউ। এই যাত্রায় প্রতিটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা উপভোগ করবেন। এভিনিউতে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম একদল চাইনিজ ড্যান্সার তাদের মিউজিক ভিডিওর জন্য ভিডিও শুট করছে।你的笑就像是我昨晚的木来，你想做什么就做什么 ，It's alright。说不清不清楚，我来陪你告白，像是读忘了读，and读忘了读。Stay there，不要急，等我过来。哦，你的爱像礼物，baby一样拆不开。我喜欢把柠檬放在你的窗台，你说我的话像是晴天变旁白。Okay baby please don't。এরপর দেখতে পেলাম চায়নার খুবই একটা ফেমাস গেম লিগ অফ লেজেন্ডের ইয়ন ক্যারেক্টারটি, যেটি কসপ্লে করছে একজন চাইনিজ। ইয়ন ক্যারেক্টারের ট্র্যাজেডি আর ডুয়ালিটি আমাকে মুগ্ধ করে। তার ডিজাইনটি ছিল অসাধারণ। ফুলে ঢাকা অপরূপ এক রাজ্য। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল জুড়ে ইয়াংজোর সর্বোচ্চ শুধু বৈচিত্র্য চেরির সমাহার। 2 মাসে অন্য হাজারো ফুল ফুটলেও চেরি ফুল পুরো ইয়াংজো এভিনিউটি ঢেকে ফেলেছে। এবারও ইয়াংজোতে সবার আগে ফুটেছে ঐতিহ্যবাহী চেরি ফুল। ইয়াংজো মাঠ, স্কুল সহ সর্বত্র সাদা ও গোলাপি রঙের এই চেরি ফুলটি দেখা যায় প্রায় 2 সপ্তাহ ধরে। অনেকদিন পর দেখা হয়ে যায় আমার এই চাইনিজ ফ্রেন্ডটার সাথে। সে এখন ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স করছে বেইজিং এর প্যাকিং ইউনিভার্সিটিতে। সে আমাকে বলল অনেকদিন পর দেখা হয়েছে, ছবি না তুললে কেমন হয়। তারপর তার সাথে ছবি তুলে নিলাম। স্ট্রিটটিতে হাঁটতে হাঁটতে অনেক বৈচিত্র্যময় জিনিসের দেখা মিলতে লাগলো। তারপর দেখা গেল চীনা সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী নৃত্য, ড্রাগন রিবন ড্যান্স। এরপর এই চাইনিজ আন্টিটি আমাকে ডেকে বলল, তুমি এই ড্রাগন রিবন ড্যান্সটি চেষ্টা করো। এটা ছিল আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স, তবে আমি ভালোই পেরেছিলাম। উনি যেমনই শিখিয়ে দিল তেমনি করতে থাকলাম। পরে দেখলাম খুবই সুন্দর লাগছিল, যেমন মনে হচ্ছিল ড্রাগন যেন আকাশে উঠছে। পরে আমি ভুল করাতে আন্টি নিজেই ড্রাগন রিবন ড্যান্সটি করে দেখালো। আসলে খুবই অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল। দেখুন চাইনিজটি কত সুন্দর করে ড্রাগন রিবন ড্যান্সটি করছে। চেরি ফুলকে ঘিরে চাইনিজদের বিভিন্ন উৎসব দেখার জন্য মার্চ ও এপ্রিল মাসে লাখো পর্যটক এখানে ভিড় জমান। এবারও পর্যটক আসা শুরু হয়েছে। চেরিকে নিয়ে সারা বিশ্বে চলে ব্যাপক উন্মাদনা। এখানের স্টলগুলোতে রং বেরঙের খাবার দেখে আপনার মাথা ঘুরিয়ে উঠবে, কিন্তু হালাল না বলে আমাদের খেয়ে দেখা হলো না। খুবই সুন্দর লাগছিল খাবারগুলো দেখতে। এটি জাপানিজদেরও জাতীয় ফুল। 1500 বছরেরও বেশি ধরে জাপানিজরাও এই সাকুরা ফুল নিয়ে উৎসব পালন করে আসছে। ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছিল সে চাইনিজ সাংস্কৃতিক কাপড় পরে ফটোশুট করছিল। এরপর দেখা হয়ে গেল আমার আরো কিছু ফ্রেন্ডের সাথে যারা ফটোশুট করতে আসছিল। বলল, তোকে ছবি তুলে দিচ্ছি, তুই একটু দাঁড়া। তারপর আমি দাঁড়িয়ে গেলাম, ওরাও খুব সুন্দর করে আমাকে ছবি তুলে দিল। আসলে চাইনিজ ফ্রেন্ড গুলো খুবই ফ্রেন্ডলি হয়। যেখানে দেখা হোক না কেন এসে কথা বলবে, জড়িয়ে ধরবে। তারপর সে আমাকে কয়েকটি ছবি টবি তুলে দিল, গল্প করলো অনেকক্ষণ ধরে। বললো ব্যস্ততার কারণে দেখা হয় না তোর সাথে। চাইনিজরা এই ফুলকে ঘিরে নানা রকম প্রস্তুতি নেয়। বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ফুল ফুটার সাথে সাথে উৎসবের শুরু হয়। গুচ্ছবদ্ধ ফুলগুলো সাধারণত গোলাপি ও সাদা রঙের হয়। পাপড়িও ফুলের গড়ন বিচিত্র। সূর্য ডুবে যাচ্ছে বলে আমি নিজের কয়েকটি ছবি নিলাম আর ভিডিও করে নিলাম। এই স্ট্রিটের মধ্যে যে জিনিসটি আমার মন কেড়েছিল সেটি হলো একজন চাইনিজ তার বৃদ্ধ মাকে নিয়ে ঘুরতে এসেছে। চাইনিজরা বিশেষ দিনে তারা তাদের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়। এই 2জন চাইনিজ বাচ্চা আসলে মারামারি করছিল না, তারা মজা করছিল। তারা তাদের শক্তি পরীক্ষা করছে কে কত স্ট্রং। এই চাইনিজ বাচ্চাটি দেখুন
কত কিউট। সে বল নিয়ে তার মাকে নিয়ে ঘুরতে এসেছে। সে আমার সাথেও কতক্ষণ খেলাধুলা করলো। এই পাখাগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কতই না বাণিজ্য মেলা থেকে এই পাখাগুলো কিনা হয়েছিল। দেখলাম অনেকে বেলুন বিক্রি করছে, অনেকে স্ট্রিট ফুড বিক্রি করছে। চায়নার স্ট্রিট ফুডগুলো আসলে অনেক দেখে মনে হয় মুখরোচক, বাট খেয়ে দেখা হলো না, কারণ এগুলো হালাল না বলে। প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো প্রায় সবচেয়ে স্বল্পস্থায়ী। চায়নার এই চেরি ব্লুম এভিনিউর রোমান্টিক সন্ধ্যা, গোলাপি ফুলের নিচে হাঁটা সেই অনুভূতি, আর সূর্যাস্তের আলোর নিচে ঝলমলের রাস্তাগুলো সবই যেন এক স্বপ্নের মতো কেটে গেল। হয়তো আগামী বসন্তে আবারও ফুটবে ফুল, কিন্তু আজকের এই মুহূর্তগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না। বরং এই ক্ষণিকের সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করার মধ্যে রয়েছে প্রাকৃতির সবচেয়ে বড় শিক্ষা। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।